আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সকলেই ভালো আছেন। কিছুক্ষণ পূর্বে জাতীয় সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্যকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছে। সেই ঘটনাটি বাংলার আপামর ছাত্র সমাজ থেকে শুরু করে বিপ্লবী জনতা সকলের কাছেই প্রত্যাশিত ঘটনা। কারণ আমরা বিশ্বাস করি একটি স্বৈরাচারের একটি অংশ কখনো বিপ্লবীদের পাশে দাঁড়াতে পারে না, অথবা বিপ্লবীরা কখনো স্বৈরাচারের পাশে দাঁড়াতে পারে না। ঠিক তদ্রূপ এই রাষ্ট্রপতি বিগত 17 বছরের যে ফ্যাসিজম ছিল সেই ফ্যাসিজমের একটি অংশ। আর যেই সংবিধানের দোহাই দিয়ে এই রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হলো, সেই সংবিধানের মাধ্যমেই বিগত দীর্ঘ 17 বছর যাবৎ আমাদের উপর যে ফ্যাসিজম চেপে বসেছিল, সেই ফ্যাসিজমের একটি অংশ ছিল সেই সংবিধান। তো আমরা দেখেছি যে বিরোধী দল তাদের এই রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সর্বপ্রথম বিরোধী দল প্লেকার্ডের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে। তার পরবর্তীতে ওনারা নানা ধরনের স্লোগান এবং কথার মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। সর্বশেষ ওয়াকআউটের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। আমরা আপামর মানুষ, বাংলাদেশের আপামর ছাত্র সমাজ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ ধন্যবাদ জানাই বিরোধী দল সহ যে সকল সদস্যবৃন্দ এই রাষ্ট্রপতির বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে। তারা বাংলাদেশের আপামর জনতার হৃদয়ের পালসকে মূল্যায়ন করেছেন, তারা সঠিক পদক্ষেপ নিয়েছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা প্রত্যাশা করেছিলাম সরকার দল থেকে ওনারাও এই রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করবেন এবং ওনার বক্তব্যকে প্রত্যাখ্যানের মাধ্যমে ওনারা ওনাদের এক নতুন দিগন্তের উন্মোচন করবেন। যাই হোক, আমরা পরবর্তীতে আশা করব যে এই রাষ্ট্রপতিকে অপসারণের মাধ্যমে সরকার তাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। আসসালামু আলাইকুম।